খুলি কারখানায় অভিযান, উদ্ধার 34 শিশু শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে কারখানা মালিকদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দুটি মাটির খুলি কারখানায় অভিযান চালিয়ে 34 জন ভিন্ন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অনেকদিন ধরেই ওই এলাকার খুলি কারখানাগুলোতে শিশু শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছিল তাদেরকে, আর সেই খবরের ওপর ভিত্তি করে বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর। এই অভিযানে তাদেরকে সহায়তা করে দক্ষিণ 24 পরগনা জেলা শিশু সুরক্ষা দপ্তর, জেলা আইন সহায়তা দপ্তর ও বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর থানায়। শিশু শ্রম আইন লঙ্ঘন করায় ঘটনার কারখানা মালিকদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা যে মাটির যে পাত্র তৈরি হয়, যে চায়ের ভাঁড় বা ইত্যাদি, এরকম বেশ কয়েকটি ইউনিট ছিল। তার মধ্যে দুটি ইউনিটে আমরা আজকে রেস্কিউ অপারেশনটা চালিয়েছি। আপাতত আমরা 34 জন মানে বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি, যাদের বয়স সময়সীমা আন্দাজ 10 থেকে 16 থেকে 17-র মতো। আইনানুগদেরকে কি ব্যবস্থা করবেন আপনারা? আমরা তো আপাতত এদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আওতায় এনে তাদের কোনো শেল্টার হোমে রাখার ব্যবস্থা করব, কারণ ওরা খুবই ডিপ্রাইভ এবং খুব ভালনারেবল সিচুয়েশনে রয়েছে, এবং তাদেরকে ঠিকঠাক করা, ট্রমাটাইজ কিনা কাউন্সেলিং করা, ঠিকঠাক মানে সেফ জায়গায় তাদেরকে রাখা, যেটা এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ডিস্ট্রিক্টের যে সাউথ 24 পরগনা তাদের অর্ডারেই হবে। আমরা তাদের সাথে অলরেডি কথা বলে রেখেছি। আইন অনুযায়ী যা যা করার সেই প্রসিজিওর অনুযায়ী আমরা করেছি। অন্য কোনো স্টেট থেকে এসে পশ্চিমবঙ্গের নয় সম্ভবত, কারণ হিন্দিভাষী বেশ কয়েকজনকে পেয়েছি, কিন্তু একমাত্র ওদের সঙ্গে কথা বলে তারপরে আমরা জানতে পারবো যে মূলত ওদের মূল অ্যাড্রেসগুলো কোথাকার, বা ওদের যদি কোনো আইডেন্টি কার্ড থাকে ইত্যাদি যদি আমরা পাই। মূলত ম্যাডাম, যেসব এলাকায় আপনারা গেলেন সেখানে কি একটা জায়গা থেকে পেলেন না বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন জায়গা থেকে পেলেন? দুটো ইউনিট থেকে আমরা আপাতত পেয়েছি, বাকিগুলো থেকে আমরা পাইনি, বা পরবর্তীকালে সেগুলোতে আমাদের যাওয়ার একটা পরিকল্পনা হলেও হতে পারে, কিন্তু আপাতত তো মনে হয় না গিয়ে কোনো লাভ হবে, কারণ একটা সচেতনতা তো হয়ে গেছে এবং আশেপাশের লোকরাও যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, ওরাও জানিয়েছে। দেখলেন আপনারা তো গেলেন, এবং দেখলেন মানে কিভাবে ওদের করানো হতো কাজ, কত টাকা দিয়ে কি হতো, পরিবারের সঙ্গে যোগাযোগ করানো করবেন আপনারা? সেগুলো তো করানো হবে, সেগুলো তো ওরা কতদিন এখানে ছিল সেইগুলো আমরা এখনো জানতে পারিনি, কারণ অনেক দিন ধরেই অনেক বাচ্চারা এরা ফ্লোটিং আসে আর কি, বিভিন্ন সময় দেখে নিয়ে আসে। মাটির যে ভাঁড়গুলো হয় সেগুলো তৈরি করা, সেগুলো আগুনে যে ভাঁড়টিগুলো সেগুলোকে শক্ত করা, রং করা, এবং তাদের মানে অবস্থা দেখে মনে হচ্ছে থাকার ব্যবস্থা ইত্যাদি দেখে খুবই খারাপ অবস্থা, মানে খাওয়া দাওয়ার বোধহয় খুব একটা ভালো অবস্থায় ছিল না, এবং আপনারাও দেখেছেন যে ওরা কী অবস্থায় কাদা মাটি মেখে রয়েছে। পড়াশোনার তো কোনো বালাই নেই, যা যা ওদের অধিকার লঙ্ঘন করা যা যা হয় সমস্ত কিছুই লঙ্ঘন হয়েছে। বন্ডেড লেবার বলেই আমাদের মনে হয়েছে। চাইল্ড লেবার যে একটা ভায়োলেট যারা করলো,
তাদের এগেইনস্টে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? তাদের এগেনস্টে তাদেরকে তো আমরা ওখানে এক্ষুনি পাইনি, আমরা সমস্ত তথ্য পুলিশের কাছে দিয়েছি, পুলিশও আমাদের সাথে গেছিল, তারাও তদন্ত করবে। এবার এটা একটা অভিযোগ দায়ের করা হচ্ছে, যারা গেছিলেন আমাদের সাথে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের করা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে এবং কারা কারা ওখানে মালিক, কারা ওনার ছিল, বড়রা কারা ছিল, যে যারা যারা যুক্ত আছেন, যারা বাচ্চাদের নিয়ে আসছেন। মূলত তো আমাদের মনে হচ্ছে এটা প্রায় পাচারের মতোই, কারণ অন্য জায়গা থেকে যদি নিয়ে আসা হয়, কারণ ওরা তো কেউ লোকাল নয় বাচ্চারা, যা আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে, সম্পূর্ণটাই প্রাথমিক এটা। তো সেটা যাকে দেখা, আমার নাম সুস্মিতা চন্দ, আমি ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে এসেছি, কমিশন থেকে। আমার কলিগ রাজা দাস আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে, ডিসিপিউ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে অর্পিতা আছে কাউন্সিলর, আমরা আছি। এবং আমাদের ডিএলএস এর সেক্রেটারি দক্ষিণ 24 পরগনার ম্যাডাম ছিলেন, উনি মূলত লিড করেছেন, পুলিশ ছিল এবং কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিল যারা ওখানে কাজ করে বা অন্যান্য জায়গায় কাজ করে, এবং সাধারণ মানুষ তো ছিল, এনজিওরা ছিল। বামপন্থী যুব সংগঠনের 5 দফা দাবিতে যাত্রাপুর থানায় ডেপুটেশন।